একজন নারী হিসেবে আমার যাত্রাটা এখানে শুরু থেকেই খুব কঠিন ছিল। আমি যখন লেদার ইন্ডাস্ট্রিতে আমি কাজ শুরু করি তখন এখানে আমি খুব বেশি সংখ্যক মেয়েদেরকে আমি এখানে দেখিনি। অ্যাকসেপ্ট না করার যে একটা টেন্ডেন্সি নারীদেরকে সব জায়গায় এটা লক্ষ্য করেছি। আমি ডেফিনেটলি আমার পরিবার থেকে আমি তেমন কোনো সহযোগিতা পাইনি শুরুতে। ডেফিনেটলি পরে আমি অনেক সহযোগিতা পাচ্ছি, সাপোর্ট পাচ্ছি, তারা আমাকে উৎসাহ দিচ্ছেন। কিন্তু আমি খুবই কমিটেড ছিলাম। আমার কাছে মনে হচ্ছিল যে বাংলাদেশের গার্মেন্টসের মতো লেদার ইন্ডাস্ট্রি সম্ভাবনাময় একটা সেক্টর। ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের এটার অনেক ডিমান্ড রয়েছে। যেভাবে আমাদের লেদারগুলোকে আমরা ফিনিশ করি এবং আর্টিসানদেরকে আমরা যেভাবে অবহেলা করি এবং নারীরা যেই কর্মপরিবেশে কাজ করে, আমার কাছে মনে হচ্ছিল যে এখানে একটা চেঞ্জ তৈরি করা দরকার। বাংলাদেশের এই যে ম্যান পাওয়ারটাকে এটাকে মাথায় রেখে আমি চেষ্টা করি খুব সুন্দর একটা কাজের পরিবেশ তৈরি করে পরিবেশসম্মতভাবে একটা সাস্টেইনেবল উপায়ে আমি কিভাবে একটা ব্র্যান্ড দাঁড় করাতে পারি। আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফলে একটা সুন্দর একটা ব্র্যান্ড দাঁড় করাতে পেরেছি। এটা মানুষ এখন গুটি পা নিয়ে কথা বলে। আমাদের অনেক কনশাস এবং খুব সচেতন লোকজন আমাদের ব্যাগগুলোকে ব্যবহার করে। বাংলাদেশে আমাদের একজন বিবি রাসেল আছেন, তাকে দেখেছি কিভাবে একটা সার্কুলার ওয়েতে আমাদের দেশের তাঁত শিল্পের জন্য উনি যেভাবে কাজ করছেন। আমিও সেরকম করে লেদার শিল্পকে নিয়ে আমি কাজ করতে চাই।